হয়ে গেল কি রে নাচ হ্যালো এভরিওয়ান, আমি মমতা তোমাদের মাঝে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এটা ছিল শুক্রবারের ভিডিও, আবার চলে এলাম তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো কালকে শুক্রবার ছিল, দেখো তোমাদের দাদা মানে আমার হাজবেন্ড কী এনেছে। বিকেলের আগেই তো দেখলে, দুপুরবেলায় আমার ছোটো মেয়ে খেলা করছিল, ওর দিদিভাইদের সঙ্গে আনন্দ করছিল। তারপরে চলে এলাম বিকেলবেলায় আমার হাজবেন্ড কী এনেছিল তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এনেছিল দেখো বিরিয়ানি, মটন বিরিয়ানি, আর এনেছিল আসার পথে মানে অফিস থেকে আসার পথে মেলা হচ্ছিল, সেখান থেকে এনেছে জিলিপি, কারণ আমার খুব পছন্দের মিষ্টি একটা জিলিপি, ওই জন্যই এনেছে। আর এনেছিল নিমকি ভাজা। তো সবাইকে একটা একটা করে দিয়ে দিলাম, আর আমিও নিয়ে নিলাম। খুব ভালো লাগে যখন কি বলো তো, তোমার পছন্দের একটা খাবার, কোনো জিনিস বা কোনো একটা জিনিস তোমার হাজব্যান্ড যখন নিয়ে আসে না, সেটা কম হলেও কিন্তু খুব ভালো লাগে, আনন্দ হয় মনে মনে যে আমার মানে তোমার কথা মনে করে সে এনেছে এই জিনিসটা। অল্প আনলেও কিন্তু খুব আনন্দ হয়। আমার তো হয়, তোমাদের কেমন হয় আমি জানি না। তো এইগুলো বিকেলে সন্ধ্যাবেলায় আমরা খেয়ে নিলাম সবাই মিলে। আমার শাশুড়ি মা আছে, শাশুড়ি মাকেও দিয়েছিলাম। আমার ছোটো মেয়েটা দেখলে তো কেমন সামনে এসে বসেছিল, তো ওকেও দিয়ে দিলাম। সবাইকেই দিয়েছি, যারা বাড়িতে খেলা করতে এসেছিল তাদেরও দিয়েছি। তো অল্প অল্প করে, সবাই বলে না, যদি হও সুজন তেঁতুল পাতায় নজন, অল্প হলেও অল্প অল্প করে ভাগ করে খাওয়ার আনন্দটাই অন্য রকম। তো আমার মেয়ে দেখো একটা ফুল বানিয়েছিল ক্লে না প্লে আমি জানি না, ওইটা দিয়ে একটা ফুলদানি বানিয়েছিল, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। অল্প অল্প করে আমার নিজের সংসারের সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করে, কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠে না। তো যাই হোক, চলে এলাম রাত্রে খাবার কী খাবার করেছিলাম তোমাদের সঙ্গে আর শেয়ার করি। সবই ইচ্ছে করে তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি, তো করবো আস্তে আস্তে। তো রাত্রে দেখো করেছিলাম কড়াইশুঁটির কচুরি। এবছরে আমি প্রথম কড়াইশুঁটির কচুরি বানিয়েছি, তাও আবার 3-4 দিন হয়ে গেছে, আজকে দিয়ে 4 দিন তৈরি করলাম। আমার মেয়ে তো খুব পছন্দ করছে, ওই জন্য ভাবলাম শীত ফুরিয়ে যাচ্ছে, কড়াইশুঁটিও ফুরিয়ে যাচ্ছে, তো আজকে করেই দিই। মাংস করেছিলাম, এটা হচ্ছে গতকাল মানে শুক্রবারের ভিডিও। তো আজকে শনিবারে আমরা কিছু খাই না, নিরামিষ খাই। কিছু খাই না বলতে আমিষ খাই না, নিরামিষ খাই। তো কড়াইশুঁটিটাকে ছাড়িয়ে নিয়ে আমি ভালো করে মানে মিক্সচারে পেস্ট করে নিয়েছিলাম। অনেকেই জানো যে কিভাবে করতে হয়, তো আমি কিভাবে করলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো ভালো করে মিহি করে পেস্ট করে নিয়ে কড়াইয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে আমি নুন হলুদ দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। আর ওদিকে দেখো আমি ভালো করে ময়ান দিয়ে আমি ঢেকে রেখেছি, মানে ময়দাটা মেখে নিয়ে ঢেকে রেখেছি। 10-15 মিনিট 20 মিনিট হয়ে গেছে। তো আমি এদিকে কড়াইয়ে মটরশুঁটিটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা না থাকে। খুব সুন্দর হবে, খাস্তা মুচমুচে হবে। আমি কিন্তু খাবার সোডা টোডা কিছুই দিই না, এমনি ভালো করে ময়ান দিয়ে নিই ময়দাটায়, তারপরে করি। খুব সুন্দর হয় খেতে, আমার মেয়ে তো খুব পছন্দ করে এই কড়াইশুঁটির কচুরিটা। আর সাথে ছিল মাংস, মুরগির মাংস ছিল, দুপুরে করেছিলাম, কিছুটা রয়ে গেছে, সেটা দিয়ে খেয়ে নেবে। তো মাংস হলেই আমার মেয়ে তো বলে, মা লুচি করো, না হয় কড়াইশুঁটির কচুরি করো। তো ওর বায়না তো হতেই থাকে, বাচ্চাদের বায়না থাকবেই। তো দেখো আমি তারপরে ঢাকাটা আলগা করে নিয়ে এইভাবে মানে
বাটি মতো করে নিয়ে তার মধ্যে কড়াইশুঁটি দিয়ে, প্রথম দিন কিন্তু আমার ভালো হয়নি খুব একটা, অনেকটা মোটা মোটা হয়ে গেছিলো, কাঁচা কাঁচা ছিল, খুব ভালো লাগছিল না খেতে। কিন্তু পরে যেগুলো করেছিলাম খুব ভালো হয়েছে, টেস্টি হয়েছে খেতে, আর মুচমুচে খাস্তা হয়েছিল দোকানের মতো। প্রথম সব কিছুই ভুল ভ্রান্তি হয়, তারপরে ভুল হতে হতে তারপরে শিখে যায়, তাই না? তো দেখো আমি তারপরে আস্তে আস্তে মানে হালকা হাতে একটু করতে হবে, লুচির মতো করে বেলে নিতে হবে, যাতে বেরিয়ে না যায় কড়াইশুঁটি। বেরিয়ে গেলে ভালো ফুলবে না, ভালো লাগবে না খেতে। খুব মোটাও করা যাবে না, খুব পাতলাও করা যাবে না, মিডিয়াম করতে হবে। তবে এইভাবে বেলে নিয়ে এদিকে তেল কড়াইয়ে গরম করতে দেওয়া হয়েছে। খুব একটা বড়ও করিনি, ছোট ছোট সাইজ করেছিলাম। তেল গরম করতে দেওয়া, এটা হলুদ দেখো আমার গ্যাসের উপরে পড়ে গেছে, মানে প্যাকেট থেকে ঢালতে গিয়ে গ্যাসের উপরে অনেকটা হলুদ পড়ে গেছিলো। লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। আমার কিন্তু অনেক কটা ভাজা হয়েও গেছে। তো আমি মেয়েকে বললাম একটু ক্যামেরাটা ধরে দে, তারপরে আমি এটা করলাম। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাক, আর বড় করলাম না। আমি অনেক কথা, অনেক সংসারের ছোট ছোট কিছু মানে কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবাই ভিডিওগুলো দেখো আমার, আমিও সবার ভিডিও দেখি। তো এই পর্যন্তই থাক, আর বড় করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। তো সেই পর্যন্তই, সবাই ভালো থেকো আর পাশে থেকো, ভালোবাসা দিও বেশি বেশি করে। চলো টাটা।